আজ আমি এমন একজন ব্যক্তির কথা বলতে চাই, যিনি শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বকে দেখিয়েছেন কীভাবে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা যায়। তিনি শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস শুধু একজন অর্থনীতিবিদ নন, তিনি একজন সমাজ সংস্কারক, একজন দার্শনিক ও একজন স্বপ্নদ্রষ্টা। 2006 সালে যখন তিনি নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন, তখন বিশ্ব দেখেছিল কীভাবে ক্ষুদ্র ঋণের মাধ্যমে লাখো দরিদ্র মানুষের জীবন পরিবর্তন করা সম্ভব। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণের মডেল তৈরি করেছে, যা অনেক দেশ অনুসরণ করেছে। 2006 সালের নোবেল শান্তি পুরস্কার প্রদান করে নেওয়ার পর নরওয়ের নোবেল কমিটি বলেছিল, একটি টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে হলে দারিদ্রদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা জরুরি। মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক এই দিকটি উজ্জ্বলভাবে প্রমাণ করেছেন। এই স্বীকৃতি প্রমাণ করে যে শুধু মানবাধিকার বা রাজনৈতিক শান্তি নয়, অর্থনৈতিক অন্তর্ভুক্তিও একটি দেশের শান্তি ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। মেসির মতো ফুটবল কিংবদন্তিও ডক্টর ইউনূস কাজের প্রতি মুগ্ধ। তার সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, ডক্টর ইউনূস শুধু অর্থনীতিবিদ নয়, তিনি বিশ্ব পরিবর্তনের স্বপ্ন দেখান। এমন একজন ব্যক্তি যিনি দারিদ্র্য দূর করার জন্য শুধু অর্থ নয়, বরং মানুষের আত্মবিশ্বাস ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েছেন। তিনি প্রকৃত অর্থে অনুপ্রেরণাদাতা। সাম্প্রতিক পেকিং ইউনিভার্সিটিতে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেছিলেন, দারিদ্র্য কোনো স্বাভাবিক অবস্থা নয়, এটি একটি সৃষ্ট সমস্যা, আর মানুষের মধ্যে ও উদ্যোগের মাধ্যমে এটি দূর করা সম্ভব। তার এই দৃষ্টিভঙ্গি প্রমাণ করে যে সঠিক নেতৃত্ব ও পরিকল্পনা থাকলে যে কোনো বড় পরিবর্তন সম্ভব। আজকের বিশ্ব যখন দারিদ্র্য, বৈষম্য এবং সামাজিক অবিচারের বিরুদ্ধে লড়াই করেছি, তখন ডক্টর ইউনূসের মতাদর্শ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ক্ষুদ্র ঋণ মডেল শুধু অর্থনৈতিক উন্নয়নের উপায় নয়, এটি একটি সামাজিক বিপ্লব। এটি দেখিয়েছে, দারিদ্র মানুষকে যদি একটু সুযোগ দেওয়া হয়, তাহলে তারা নিজেরাই নিজেদের জীবন উন্নত করতে পারে। আমাদের উচিত তার দেখানো পথ অনুসরণ করে সমাজের উন্নয়নে কাজ করা।